জয় হিন্দ এভরিওয়ান, গুড মর্নিং। কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের এই সেশনটির মাধ্যমে 29শে মার্চ এবং 30শে মার্চ এই দুদিনের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। তো চলো তাহলে আমাদের সঙ্গে থেকো এবং আজকে আমাদের যে সেশনটি আছে সেই সেশনটি শুরু করা যাক। তো দেখো, আজকের সেশনের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে, বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দিরের উদ্বোধন করা হলো কোথায়? রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো সম্প্রতি বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দিরের উদ্বোধন করা হলো, সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে। এই দেখতে পাচ্ছ এখানে এই যে মন্দিরটি দেওয়া আছে, দেখো ওম আকৃতির একটা মন্দির এটা নির্মাণ করা হয়েছে। তো আমরা একটু দেখো ডিটেলসে দেখে নিই। তো এটা রাজস্থানের পালি জেলার জাদান গ্রামে আইকনিক ওম আকৃতির ডিজাইন করা বিশ্বের প্রথম মন্দিরের উদ্বোধন করা হয়েছে। 250 একর জায়গা জুড়ে এই মন্দিরটি পুরোটা বিস্তৃত। 135 ফুট উঁচুতে দাঁড়িয়ে মন্দিরটি, মানে মন্দিরের উচ্চতা 135 ফুট, 2000টি স্তম্ভ দ্বারা সমর্থিত এবং এর প্রাঙ্গণে 108টি কক্ষ রয়েছে। তাহলে 135 ফুট উঁচু, মন্দিরের উচ্চতা 135 ফুট, 2000টা স্তম্ভ এবং 108টা কক্ষ রয়েছে, মানে 108টা ঘর রয়েছে। কেন্দ্রীয় বৈশিষ্ট্য হলো গুরু মাধবানন্দজির সমাধি এটা। উপরের অংশ ধোলপুর থেকে প্রাপ্ত কাঁচের শিবলিঙ্গ রয়েছে। 2 লক্ষ টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটা বিশাল ট্যাঙ্ক কমপ্লেক্সের নিচে রয়েছে, যা এর মহিমাকে আরো বাড়িয়ে দিয়েছে। এর পবিত্র সীমানার মধ্যে ভগবান মহাদেবের 1008টি মূর্তি এবং 12টি জ্যোতির্লিঙ্গ ধারণ করতে পারে। ক্লিয়ার? তারপর চলো নেক্সট। তারপর নেক্সট দেখো 2 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি কে বা কারা FIH অ্যাথলেটিক্স কমিটির কো চেয়ার হিসেবে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ সভাপতি যেটা। তো সম্প্রতি কে বা কারা FIH অ্যাথলেটিক্স কমিটির সভাপতি বা কো চেয়ার হিসেবে নিযুক্ত হয়েছেন? তো PR শ্রীজেশ, ক্যামিলা ক্যারামকে, এরা দুজনেই নাকি এদের দুজনের মধ্যে কেউ নয়? তো 2 নম্বর কোয়েশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে এরা উভয়, অর্থাৎ PR শ্রীজেশ এবং ক্যামিলা কারামকে। তো দেখো এখানে ডিটেলসে দেখে নাও। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন বা FIH ভারতীয় পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক এবং গোলরক্ষক PR শ্রীজেশ এবং চিলির ক্যামিলা ক্যারামকে FIH অ্যাথলেটিক্স কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো এই যে PR শ্রীজেশ হচ্ছে ভারতের যে পুরুষ হকি দল তার প্রাক্তন অধিনায়ক এবং গোলরক্ষক ছিলেন। তো এই PR শ্রীজেশ এবং চিলির ক্যামিলা ক্যারামকে এই FIH অ্যাথলেটিক্সের কোচেয়ার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো FIH এর মোট সদস্য দেশ রয়েছে কটা? 140টা মোট সদস্য দেশ রয়েছে। এর সদর দপ্তর কোথায়? না সুইজারল্যান্ডের লুসানে এর সদর দপ্তর। এবং বর্তমানে FIH এর সভাপতি কে আছেন? তৈয়ব ইকরাম। তার সভাপতি তৈয়ব ইকরাম এবং সহসভাপতি এরা দুজন। আচ্ছা, যদি এখান থেকে কোশ্চেন আছে যে সম্প্রতি কে, মানে কোন ভারতীয় ক্রীড়াবিদ FIH অ্যাথলেটিক্স কমিটির কো চেয়ার হিসেবে নিযুক্ত হয়েছেন, তখন হয়ে যাবে PR শ্রীজেশ। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নিয়েছেন কে? তো N কোটেশ্বর সিং, চিত্তরঞ্জন দাস, S রাজেন্দ্র বাবু নাকি মোহাম্মদ ইউসুফ ওয়ানি? তো 3 নম্বর কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ ইউসুফ ওয়ানি। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন, 4th সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন স্টার্টআপ ফোরাম আয়োজিত হলো কোথায়? বেঙ্গালুরু, কর্ণাটক, নিউ দিল্লি নাকি মহারাষ্ট্র? তো 4 নম্বর কোয়েশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। নেক্সট দেখো 5 নম্বর কোয়েশ্চেন, হুইচ স্টেট হ্যাজ ওন দ্য টাইটেল অফ দ্য 3rd বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল CE চ্যাম্পিয়নশিপ? তো কোন স্টেট সম্প্রতি 3rd বক্সিং সাব জুনিয়র জাতীয় CE চ্যাম্পিয়নশিপ এই শিরোপা জিতেছে? তো আসাম, সিকিম, ওড়িশা নাকি হরিয়ানা? তো 5 নম্বর কোয়েশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। হরিয়ানার বর্তমান CM আছে, মুখ্যমন্ত্রী আছেন নয়াব সিং সাইনি এবং গভর্নর আছেন বান্দারু দত্তাত্রেয়। নেক্সট দেখো 6 নম্বর কোয়েশ্চেন, আর্মি কমান্ডার্স কনফারেন্স 2024 অনুষ্ঠিত হবে কোথায়? বেঙ্গালুরু, কর্ণাটক, নিউ দিল্লি নাকি মহারাষ্ট্র? তো আর্মি কমান্ডার্স কনফারেন্স 2024 অনুষ্ঠিত হবে, সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে। নেক্সট দেখো 7 নম্বর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA এর নিউ ডিরেক্টর জেনারেল বা DG যেটা বলা হয়, তো এই DG পদে সম্প্রতি নিযুক্ত হলেন কে? তো প্রবীণ দত্ত, সন্ময় সেন, কিশোর শর্মা নাকি সদানন্দ বসন্ত দাতে?
তো 7 নম্বর কোশ্চেন জন্য সঠিক উত্তর হয়ে যাবে সদানন্দ বসুন্ধরাতে। সদানন্দ বসুন্ধরাতে সম্প্রতি এনআই নিউ ডিজি পদে নিযুক্ত হয়েছে। তো দেখো আমরা আরো যেগুলো আছে একটু দেখে নিই। তো বিএসএফ এর নিউ ডিজি পদে নিযুক্ত হয়েছেন কে? নিতিন আগরওয়াল। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ এর নিউ ডিজি পদে নিযুক্ত হয়েছেন কে? নীনা সিং। আইটিবিপি হচ্ছে রাহুল রাজগোত্রা। এআর মানে আসাম রাইফেল, আসাম রাইফেলের নিউ ডিজি হচ্ছে প্রদীপ চন্দ্রনার। আর এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল, তো এসএসবির নিউ ডিজি মানে বর্তমান ডিজি হচ্ছেন দলজিৎ সিং চৌধুরী। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন। লন্ডনের টেট মডার্ন মিউজিয়ামে যোগদানকারী একমাত্র ভারতীয় হিসেবে কে যোগদান করলেন? তো আলিয়া ভাট, সোনাম কাপুর, অচিন্ত্য কল্যাণ নাকি সোনাম পুরী? তো লন্ডনের ট্রেড মডার্ন মিউজিয়ামে যোগদানকারী একমাত্র ভারতীয়, অর্থাৎ লন্ডনের ট্রেড মডার্ন মিউজিয়ামে প্রথম ভারতীয় হিসেবে যোগদান করলে সঠিক উত্তর হয়ে যাবে সোনাম কাপুর। তো নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন। 14 বছর বয়সের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকার কোন স্টেট? তো যদি বলে কোন দেশ, কি হবে? আমেরিকা। তো আমেরিকার কোন স্টেট? ফ্লোরিডা, ওয়াশিংটন, নিউ ইয়র্ক নাকি ক্যালিফোর্নিয়া? তো 9 নম্বর কোশ্চেন সঠিক উত্তর যাবে আমেরিকার ফ্লোরিডা। তো আমেরিকা ফ্লোরিডা 14 বছর বয়সের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করলো। নেক্সট দেখো, আচ্ছা আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, প্রেসিডেন্ট জো বাইডেন, কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেট ডলার। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো। আন্তর্জাতিক শ্রম সংস্থা রিপোর্ট অনুযায়ী বেকার ভারতীয়দের কত শতাংশ যুবক? তো 83%, 85%, 75% নাকি 73%? তো আন্তর্জাতিক শ্রম সংস্থার রিপোর্ট অনুযায়ী বেকার ভারতীয়দের 83% হলো যুবক। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো। সম্প্রতি কল্যাণ চালুক্য রাজবংশের একটি 900 বছরের পুরনো কর্ণ শিলালিপি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? তো সম্প্রতি কল্যাণ চালুক্য রাজবংশ একটি 900 বছরের পুরনো কর্ণ শিলালিপি আবিষ্কৃত হয়েছে, তো সেটা কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। তো এখান থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো যে এই যে চালুক্য বংশ, চালুক্য রাজবংশ, এই চালুক্য বংশের প্রথম শাসক কে এবং চালুক্য বংশের শেষ শাসক কে, শেষ রাজা বা শেষ শাসক কে, এটা তোমরা মানে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা কমেন্ট করে জানাবে। এবং যারা যারা হোমওয়ার্কটা কমেন্ট করে জানাবে তাদের নাম এবারে নেক্সট যে আমাদের সেশন হবে কারেন্ট অ্যাফেয়ার্সে, তাদেরকে স্ক্রিনে তাদের নাম দেখানো হবে। তো তোমরা যারা যারা পারবে, যারা যারা জানো, তারা হোমওয়ার্কটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন। এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে এয়ারলাইন অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ড পেল কোন কোম্পানি? তো এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ইতিহাড নাকি স্পেস জেট? তো এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে এয়ারলাইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিগো। নেক্সট, তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই 29শে মার্চ এবং 30শে মার্চ যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আমরা জানলাম এই সেশনের মাধ্যমে। তো এবার আমরা আমাদের যে নেক্সট পার্ট রিভিশন পর্ব, সেই রিভিশন পর্ব আমরা স্টার্ট করব। তো রিভিশন পর্ব শুরু করার আগে কিছু কথা, যদি এই সেশনটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেশনটিকে লাইক করবে এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভবিষ্যতে এরকম আরো ইম্পর্টেন্ট এবং কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স জানার জন্য এবং চাকরি সংক্রান্ত নিত্য নতুন বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে। এবং এই সমস্ত সেশনের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের বিশ্বাস একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো আমি এই সেশনের ডিসক্রিপশন বক্সে আমি এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দেবো এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখতে পারো এবং সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাবে, গিয়ে পিডিএফগুলো ডাউনলোড করে নিও। তো দেখো আমাদের রিভিশন পর্বের আজকে ফার্স্ট কোয়েশ্চেন আছে, কোন ভারতীয় ক্রীড়াবিদ ক্যালিফোর্নিয়া মানে 10 কিলোমিটার যেটা 10 কিলোমিটার, তো 10 কিলোমিটার দৌড়ে জাতীয় রেকর্ড ভেঙেছেন? তো পারুল চৌধুরী, দিব্যাকৃতি সিং, সুরেন্দ্র সিং নাকি গুলবীর সিং? তো সঠিক উত্তর হয়ে যাবে গুলবীর সিং। তো এই যে গুলবীর সিং, এর সময় লেগেছে 27 মিনিট 38 সেকেন্ড এবং এর আগে 2008 সালে সুরেন্দ্র সিং একটা রেকর্ড করেছিল, যেটা হচ্ছে তার লেগেছিল এই 10 কিলোমিটার, তার টাইম লেগেছিল
28 মিনিট 2 সেকেন্ড, এবং এই যে রেকর্ডটা এটা কিন্তু 16 বছর ছিল, কেউ ভাঙতে পারেনি। তো এবছর 2024 গুলবীর সিং এই রেকর্ডটা ভেঙে তিনি একটা নতুন রেকর্ড করেছে যে 27 মিনিট 38 সেকেন্ডে 10 কিলোমিটার সে পার করেছে, মানে অতিক্রম করেছে। তো নেক্সট দেখো, বিশ্বের প্রথম দেশ হিসেবে শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করলো কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন নাকি রাশিয়া? তো বিশ্বের প্রথম দেশ হিসেবে শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করলে সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্য মাহাতারি বন্দনা যোজনা শুরু করেছে? ছত্তিশগড়, কর্ণাটক, উড়িষ্যা নাকি মহারাষ্ট্র? তো সম্প্রতি মাহাতারি বন্দনা যোজনা শুরু করেছে, সেটি কোথায় যাবে? ছত্তিশগড়। তো ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণুদেব সাঁই এবং রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন। নেক্সট দেখো, নিম্নের সম্প্রতি কে সঙ্গীত কলানিধি পুরস্কার 2024 সম্মানিত হয়েছে? তো থদুর কৃষ্ণা, এস আইয়ার, নীনা প্রসাদ নাকি এস নরসিম্হান? তো সম্প্রতি সঙ্গীত কলানিধি পুরস্কার ভূষিত হয়েছে থদুর কৃষ্ণা। নেক্সট, আচ্ছা দেখো এখানে একটা জিনিস বলে দিই, যদি এখানে বলছে সঙ্গীত কলানিধি পুরস্কার সেই জন্য হচ্ছে থদুর কৃষ্ণা। যদি বলতো নৃত্য কলানিধি পুরস্কার, নৃত্য কলানিধি পুরস্কার বললে সঠিক হয়ে যাবে নীনা প্রসাদ। নীনা প্রসাদ হচ্ছে নৃত্যে, আর থদুর কৃষ্ণা হচ্ছে সঙ্গীত কলানিধি পুরস্কার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় মুখার্জি, বিবেক সহায়, রাজীব কুমার নাকি সূর্যপ্রতাপ যাদব? তো সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় মুখার্জি। তো আমরা জানি যে প্রথমে ছিল যে হচ্ছে তোমার, মানে এই কদিন আগে ছিল যে রাজীব কুমার ছিল, ঠিক আছে। তো এই রাজীব কুমারের পরিবর্তে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার এই বিবেক সহায়কে মানে এই নতুন ডিজিপি পদে নিযুক্ত করেছিলেন। ঠিক তার কয়েক ঘন্টা পর আবার এই বিবেক সহায়কে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই বিবেক সহায়কে পরিবর্তন করে সঞ্জয় মুখার্জিকে নিউ ডিজিপি পদে নিযুক্ত করেছেন পশ্চিমবঙ্গের। ক্লিয়ার? তাহলে দেখো নেক্সট, সম্প্রতি নর্থ ইস্ট গেম 2024 তৃতীয় সংস্করণ কোথায় শুরু হয়েছে? নাগাল্যান্ড, মেঘালয়, আসাম নাকি মণিপুর? তো সম্প্রতি নর্থ ইস্ট গেম 2024 তৃতীয় সংস্করণ শুরু হয়েছে, সঠিক উত্তর যাবে নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ গুলহোলিরিও এবং রাজ্যপাল হচ্ছে লা গণেশন। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই সেশনটি। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন, এবং তোমার যে হোমওয়ার্কগুলো আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।